এদিকে হিটারে ভাত বসিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর লাউ আলুর ঝোল করব সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠেছে, একটু পরে গোপাল সোনাকে স্নান করানো হবে। আর লাউ আলুর ঝোল করেছি, একটু বড়িও দিয়েছি। কি বলতো, নিরামিষ রান্নাতে একটু বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর সকালে তাড়াতাড়ি রান্না করছি, কেননা আমার ছেলের স্কুল আছে। আর এখন কিন্তু গরম আবার পড়েছে, জানো তো, কদিন একটু ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে কিন্তু শনিবার, আর ছেলের স্কুল আছে। কারেন্ট আসছিল, হিটারে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের স্কুল থাকলে সেদিন কিন্তু সকাল সকাল অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়। ওই যে ছেলেকে 7টার মধ্যে কিন্তু খাইয়ে পাঠাতে হয় স্কুলে। আর আমার ছেলেকে কিন্তু আমি প্রতিদিন সকালে ভাত খাইয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠাই, কেননা স্কুলে তো 8 ঘন্টা থাকতে হয়। আর একটা বাচ্চা অতক্ষণ স্কুলে থাকলে খিদে তো পেয়েই যায়। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, ম্যাশ করে নিয়েছি। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা, তারপরে কাসুরি মেথি এগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর দিলাম না। পেঁয়াজ ছাড়াই কিন্তু আলুর পরোটা এরকম বানালে খেতে কিন্তু ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু কালকে রাত্রিরে আমাকে বলে রেখেছিল যে মাম্মা, আমাকে সকালে আলুর পরোটা বানিয়ে দেবে। আর আমার ছেলেকে আলুর পরোটা বানিয়ে দিলে ওর না ভীষণ ভালো খায়। আর আমি, জানো তো, আমার ছেলে যা ভালো খায় সেগুলো ওকে লাঞ্চে দেওয়ার চেষ্টা করি। বাচ্চা কাচ্চা দেখবে যে জিনিস পছন্দ করে সেটা যদি আমরা স্কুলে লাঞ্চে দিয়ে দিই, তাহলে কিন্তু ওরা পুরোটা খেয়ে আসে। আর পছন্দের জিনিস না হলে সেটা কিন্তু আবার ফেরত নিয়ে আসে। আলুগুলো যদি ভালো করে সেদ্ধ করে চটকে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে পরোটাগুলো ফোলে। আর পরোটা থেকে আলু বেরিয়ে গেলে তখন না একদমই ফুলতে চায় না। আর পরোটা বেলার সময় কিন্তু বিশেষ করে আলুর পরোটা অনেক হালকা হাতে আস্তে আস্তে কিন্তু বেলতে হয়। এর থেকে আলু বেরিয়ে গেলেই কিন্তু মানে দেখতেও ভালো লাগবে না, পরোটাটা ফুলবে না। আমি কিন্তু ভালো করে পরোটা মানে বেলে নিয়েছি রুটিটা। পরোটা বেশি বানাবো না, আমি সকালে চা আর বিস্কুট খাবো। আর আমার বর আর আমার ছেলে এনারা দুজন পরোটা খাবে। আর গোপাল সোনা ওই যে ভাত করেছি, লাউ আলু ঝোল করেছি, ওটা দিয়ে গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাত মানে পরোটা ভেজে নিচ্ছি। কি বলো তো, ঘিয়ের এখন অনেক দাম তো, তা অত দামি ঘি দিয়ে পরোটা বানাতে গেলে তাহলে কিন্তু অনেকটা খরচা হয়ে যাবে। যার জন্য সাদা তেল দিয়ে বানাচ্ছি। আর সাদা তেল দিয়ে পরোটা বানালে কিন্তু খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু সকালে আমি অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, তখন 4:45 বাজে। 4:45টার সময় ঘুম থেকে উঠে কিন্তু আমি আশিপাশি কাজ সব করে নিয়েছি। তারপরে কিন্তু স্নান করে নিয়েছি, তারপরে এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। আর আমি কিন্তু কখনও স্নান না করে রান্নাবান্না একদমই করি না। আর গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে সবসময় কিন্তু পবিত্র হয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয়। পরোটা বানানোর পরে এই যে ঘি লাগিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু ঘিয়ের পরোটা হয়ে গেল। রুটি কিংবা ঘি মানে পরোটা যা বা যাই বানাও না কেন, একটু ঘি লাগিয়ে দিলে কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকে। আর এদিকে ছেলেকে কিন্তু আচার দিয়েছি, লেসুয়ার আচার আর পরোটা। পরোটা দিয়ে কিন্তু সবজি ভালো লাগে না, একটু আচার তারপরে চাটনি এগুলোই ভালো লাগে। ব্যাস, লাঞ্চ রেডি হয়ে গেছে, আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাগটা রেডি করে দিয়েছি, এখন আমার সোনা স্কুলে যাবে। আজকে শনিবার, যার জন্য এই যে এটা শনিবারের ড্রেস। আর অন্য দিন হোয়াইট ড্রেস, ও মানে হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে যায়। আমার সোনা তো রেডি হয়ে গেছে। আমার সোনা কিন্তু একা একাই এখন রেডি হতে পারে। আগে তো ড্রেস পরিয়ে দেওয়া লাগতো, এখনও একাই ড্রেস পরে নেয়। বড় হয়ে গেছে, এখন একা একাই চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু বৌদি দেখো বাজরার গাছ মানে টুকরো করে রেখেছিল, সেগুলো এখন পরিষ্কার করছে। গরু, মহিষ এগুলো বাড়িতে রাখতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হয়। আর আমাদের এখানে মহিষকে কিন্তু ভ্যাঁস বলে। তা ভ্যাঁসের খাবার দাবার দেখো সব রেডি করছে। কি জানো তো, বাড়িতে যদি এরকম মানে গরু, ছাগল, তারপরে মহিষ এগুলো থাকে, তার পেছনে অনেক খাটনি করতে হয়। এদিকে চলে এসেছি, এখন আমার গোপাল সোনা সেবা করছে। এই যে অন্ন আর লাউ আলু ঝোল, একটা তুলসী পাতাও দিয়েছি। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না। গোপাল সোনার সেবা দিয়ে তারপরে চলে এসেছি, রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর সকালে জানো তো ঘুম থেকে উঠে তখন তো অনেক কাজবাজ থাকে আশিবাসি,
তখন জানো তো একদমই না বাসন মাজতে ইচ্ছা করে না। তো সকালে উঠে যদি আমাদের বাসনগুলো মাজা থাকে তাহলে দেখবে কাজে একটা এনার্জি চলে আসে। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য সবসময় কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কালকে ওই যে কলার জুস বানিয়েছিলাম, যার জন্য গ্লাসগুলো সব ধুয়ে রেখেছিলাম। ছেলে চলে গেছে, গোপাল সেবা হয়ে গেছে, এখন কিন্তু অত তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে কাজগুলো করে নেব। ওই সকালে যখন বাচ্চা স্কুলে যতক্ষণ না যায় ততক্ষণ যেন তো কাজের অনেকটা তাড়া থাকে। বাসনপত্র সব রেখে দিয়েছি, এখন চলে এসেছি চা বানাতে, লাল চা বানাবো। আর সকালে কিন্তু প্রতিদিন আমি লাল চা খাই। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। ওদিকে তো চা খেয়ে নিয়েছি, গোপাল সোনার সেবাও দিয়ে দিয়েছি। আর এদিকে যে পুঁই শাকের যে পাতা, পুঁই শাকের পাতা দিয়ে না আজকে বড়া বানাবো। আর জানো তো পুঁই শাকের পাতার বড়া খেতে না ভীষণ ভালো লাগে, মানে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমি কিন্তু মাঝে মাঝেই পুঁই শাকের পাতার বড়া বানাই। আর আমার বর, আমার ছেলে, তারপরে আমরা সবাই কিন্তু ভালো খাই। পুঁই শাকটা কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে পাওয়া যায়। পুঁই শাক, কলমি শাক, তারপরে আমাদের এখানে চোলাও বলে, সেগুলো কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। যারা কখনো পুঁই শাকের পাতার বড়া বানাওনি তারা একদিন বড়া বানিয়ে খেয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর এদিকে কিন্তু হিটারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই কুকারে কিন্তু এই যে ফোড়নটা দিয়ে দিলাম। কারেন্ট থাকলে কিন্তু আমার ইন্ডাকশান, হিটার দুদিকে রান্নাবান্না হয়ে যায়। আর বড়া বানাবো তো, যার জন্য বেসনটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আটা, ময়দা, বেসন যাই ইউজ করি সব সময় কিন্তু আমি পরিষ্কার করে নিই। কেন জানো তো, এসবের মধ্যে কিন্তু মাঝে মাঝে দেখবে পোকা হয়ে যায়, ছোট ছোট কালো কালো পোকা, যার জন্য আমি সবসময় পরিষ্কার করে নিই। আর এই যে চালের গুঁড়ো, এটাকেও পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, পরিষ্কার করে নিলে কিন্তু মনে একটা ভয় থাকে না। বেসন আর চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো মিলিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে দেখবে বড়া এসব জিনিস কিন্তু একটু মুচমুচে টাইপের হয়। আর বড়া জিনিস যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগে না, কি তাই না বলো? তোমরা বাড়িতে একটু বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে ইন্ডাকশানে কিন্তু বড়া ভাজাটা হচ্ছে, আর আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ডাল রান্না কিন্তু হয়ে গেছে, এদিকে বড়াটা হচ্ছে। গ্যাস ওভেনটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। আমার বর আজকে আচার আর পরোটা এটা দিয়ে খাচ্ছে, আর আমি কিন্তু চা বিস্কুট খেয়েছি। আর খাওয়ার আগে এই যে ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু খাওয়া হচ্ছে। আর কি জানো তো, ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু আমাদের কিছু খাওয়া উচিত। আর এই যে প্রথমে দেখো রুটি আর আচার নিয়ে উনি পাখিকে দিতে যাচ্ছে। ওই যে কথায় শুনেছে, খাওয়ার আগে কিন্তু এক দানা সব সময় পাখিকে দিতে হয়, তাহলে নাকি অনেক পাপ কেটে যায়। আর আমরা মানুষ, মানুষ মাত্রেও তো মানে পাপী, তাই একটু আমরা চেষ্টা করি যে কী করে আমাদের পাপটা একটু কম হবে। আর আমরা কিন্তু সবাই চাই, তাই না, যে আমাদের পাপ একটু কম হোক। এদিকে বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু জানো তো খেতে খুব ভালো লেগেছিলো, আর চালের গুঁড়ো দিয়েছিলাম তো, যার জন্যে বড়াগুলো মুচমুচে হয়েছিল। আর আমার ছেলে মুচমুচে মানে বড়া খুব ভালো খায়।
সে ডালের বড়া হোক কিংবা পুঁইশাক পাতার বড়া হোক, যে বড়াই হোক না কেন। আজকে সকাল আর দুপুরে রান্নাবান্না, মানে সকালে তো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি, দুপুরেরই বলতে পারো। পুঁইশাক পাতার বড়া, লাউ আলুর ঝোল, মুসুরির ডাল রান্নাবান্না কিন্তু আমি সকালে করে নিয়েছি দুপুরের রান্না। বাসনগুলো কিন্তু সব মেজে নিয়েছি, রান্নাঘরটা কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। সকাল আর দুপুর আমি কিন্তু দুবারের একবারে রান্না করে রাখি। গরমে যেন তো বারবার রান্না করতে ইচ্ছা করে না। রান্নাবান্না করে ফ্রি হয়ে এই যে এখন একটু ব্যায়াম করে নিচ্ছি। কী জানো তো, মানে মেয়েদের যদি পেটটা মোটা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আর মানুষের ওয়েট যদি একটু বেশি হয়ে যায়, আমাদের কিন্তু উচিত আমাদের ওয়েটটা একটু কম করার। সেই জন্য এই যে একটু ব্যায়াম করে নিচ্ছি, যাতে আমার মানে ওয়েটটা একটু কম হয় আর পেটটা একটু কমে যায়। আমি কিন্তু প্রতিদিন বিকালে 2 কিলোমিটার হেঁটে আসি। প্রতিদিন বিকালে হাঁটি আর সকালে এই যে খালি পেটে ব্যায়াম করে নিই। শুধু চা আর বিস্কুট খেয়েছি জানো তো। কখনো কখনো সকালে কিন্তু 1 বাটি মুড়ি খাই, 2টো বিস্কুট খাই। এটাই আমার সকালের একদম হালকা খাবার দাবার। আর রাত্রিরে কিন্তু 1টা রুটি আর একটু দুধ খাই, ব্যাস। আমাদের কিন্তু সকাল আর রাত্রিরে সবসময় হালকা খাবার খাওয়াই কিন্তু ভালো। আর দুপুরে কিন্তু ভাত খাই। বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো তোমরা জানো যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে সব থেকে কিন্তু আমাদের এই ঘরের বেডটা সব থেকে বেশি নোংরা হয়। কেননা বাচ্চারা তো এখানে বসে খেলা টেলা করে, বই পড়ে, যার জন্য বেড কভারটা কিন্তু 2-3 দিন পরে পরে ধুতে হয়। কদিন যেন তো ভালো বৃষ্টি হয়েছিল, গরমটা অনেকটা কম ছিল। এখন আর বৃষ্টি হচ্ছে না, আবার কিন্তু নতুন করে গরম পড়েছে। গরম পড়লে যেন তো কোনো কাজ করতে একদমই মন চায় না। আর আগে কিন্তু নতুন নতুন সংসার জীবনে আমি একদমই কোনো কাজ সময় মতো করতেই জানতাম না। আর কী করে কোন কাজটা আগে করলে কোন কাজটা পরে করলে ভালো হবে, সেটা কিন্তু একদমই বুঝতাম না। এই যে 14 বছর সংসার করতে করতে এখন কিন্তু অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখন কিন্তু বুঝে গেছি যে ভোরে উঠে যদি আমরা সকালের সংসারের কাজবাজগুলো করা শুরু করে দিই, তাহলে দেখবে আমাদের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বিশেষ করে গরমকালে। কেননা যত বেলা বাড়তে থাকে ততই কিন্তু গরমটা আরও বাড়তে থাকে জানো তো। এই জন্য সকাল সকাল কাজ করে নিলে কিন্তু আমাদের পক্ষে ভালো, কেননা গরমটা একটু কম লাগে। আর আজকে এই বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা পর্দা লাগানো হয়েছে, কুলারটাও লাগানো রয়েছে। এখানে মাঝে মাঝে একটু আমার ছেলে বই টই পড়ে, তো যার জন্য কুলারটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এমন গরম, কুলার ছাড়া জানো তো এক মুহূর্ত থাকা যায় না, যার জন্য ছোটো কুলারটা এখানে লাগিয়েছি, বড় কুলারটা ঘরে রয়েছে। আর আমাদের ঘরে যদি বেড কভারটা ক্লিন থাকে, টান টান থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু পরিষ্কার পরিপাটি মনে হয়। আর ঘরের বেড দিয়েই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর প্রতিদিন এই যে ধুলো পরিষ্কার করা, এটা মানে আমার কাজ। মানে রোজ আমি জানো তো এরকম ধুলো পরিষ্কার করি। আমাদের বাড়িতে এত ধুলো কোথা থেকে চলে আসে একদমই না বোঝা যায় না। আর কি বলো তো, রাজস্থান তো ধুলোর দেশ, যার জন্য ধুলো বালি তো একটু বেশি হবেই। আর এই যে বালতিটা, এর মধ্যে যে জামা কাপড়গুলো ধোয়া হয় সেগুলো রেখে দিই। পর্দাটা লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুপুরে এখানে ঘুমালে চোখে মুখে আলো পড়বে না। ঘরটা সব গোছানো গাছানো হয়ে গেছে। আর যখন যেন তো ঘর বাড়ি গোছানো গাছানো থাকে, তখন আমার ভীষণ ভালো লাগে, মানে নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। তারপরে চলে এসেছি উপরে। আর রোদ্দুর কিন্তু অনেক উঠেছে। এখন কিন্তু 9টা বাজে, আর 9টার সময় দেখেছো কতটা রোদ্দুরে তাপ হয়ে গেছে। আজকে জামা কাপড় একটু বেশি হয়েছে, যার জন্য ছাদে পরে নিয়ে এসেছি। যেদিন জামা কাপড় অল্প থাকে সেদিন কিন্তু নিচে যে দড়িটা আছে বাইরে, সেটাতে দিয়ে দিই। আর যা রোদ্দুর, মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই না সব জামা কাপড় শুকিয়ে যাবে।